আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে এখানে নিয়েছি কুমড়োর বীজ। এই কুমড়োর বীজ আমি হালকা করে ভেজে নিব, ভেজে ব্লেন্ডার করে নিব। আর এখানে আছে দেখুন সিএসের ইসবগুলের বসি, তুকমা, পোস্তদানা সব কিছু আছে। প্রতিদিন সকালের নাস্তার সাথে 1 গ্লাস শরবত এগুলা দেওয়া হলে খুব ভালো হয়। প্রতিদিন নাস্তার সাথে এগুলা 1 গ্লাস করে খেয়ে নেই আমি প্রতিদিনই। দেখুন আমি সিএসের, তুকমা, ইসবগুলের বসি, পোস্তদানা সব কিছু একসাথে মিশিয়ে বৈরমে ভরে রাখবো। আর ওই কুমড়োর বীজটা হালকা করে ভেজে ব্লেন্ড করে নিয়েছি, ওটাও বৈরমে ভরে রেখে দেব। তাহলে দেখুন সকালের নাস্তার সাথে কেমন একটা শরবত খাওয়া হয় শীতের মধ্যে। এই শরবতটা খেলে অনেক শরীরে অনেক উপকার আছে। এই দেখুন আমি এটি বৈরমিতে ভরে রেখে দিয়েছি। আর এখন এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করাটাও হয়ে গেছে। এই হলো দুটা বৈরমে আমি দুইটাই ভরে রেখেছি। প্রতিদিন নাস্তার সাথে আমি 1 গ্লাস করে শরবত বানিয়ে খেয়ে নিব। এই শীতের সকালে অনেক সময় ঘুম থেকে উঠে বাড়ি খাবার খেতে ইচ্ছে করে না, হালকা কুসুম গরম পানিতে এগুলা ভিজিয়ে খেয়ে ফেলাই। দিয়ে দিচ্ছি কুমড়োর বীজের গুঁড়ো, তার সাথে দিচ্ছি ইসবগুলের বসি, সিএসের, তুকমা, পোস্তদানা মিশানো। কুসুম কুসুম গরম পানিতে আমি এটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর সাথে হালকা একটু চিনি দিয়ে খেয়ে নিব। সকালে নাস্তায় আছে খেজুর, সাথে আছে এখানে চিরা আর 1 গ্লাস শরবত। নাস্তা খাওয়ার পরে এখন চা বানিয়ে নিব। এখানে আছে গোলমরিচ, এলাচ গুঁড়ো, তেজপাতা, দারচিনি দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিব। তারপরে হালকা একটু চাপাতি দিয়ে দিব, তারপরে খেয়ে নিব। আর মাইশার নাস্তা হলো আজকে কেক। মাইশা এখন কেক খেয়ে নেবে। মাইশা হলো কেক পাগল। আর এখন আমি শরবতটাকে খেয়ে নেব। ভালো করে ফিটিয়ে নিচ্ছি, নিচে অনেকটা জমে আছে। আর এখানে খেজুর আছে, খেজুরও খেয়ে নিব। শরবতটা খাওয়া শেষ, এখন খেজুর 2টা খেয়ে নিব, তারপরে খাবো চিরা আর চা। খেজুরটা খেয়ে নিচ্ছি। এই খেজুরটা খুব ভালো খেতে, খুব ভালো লাগে। এখন খাবো চিরা আর হবে চা। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। শুধু চায়ের মেডিসিনগুলি গরম করেছি, সাথে দিয়ে দিলাম চাপাতি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে চাপাতিটা একদম নিচে জমে যাবে, তারপরে উপর থেকে চাটা সুন্দর মতো খেয়ে নিতে পারবো। দেখুন কালারটা হয়েছে কি সুন্দর। এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না, এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপরে খেয়ে নিব চা আর চিরা। তাহলে দেখুন বন্ধুরা চায়ের কালারটা কেমন একটা সুন্দর হয়েছে। একদম খুব সুন্দর হয়েছে। টি প্যাকেট যেমন চুবিয়ে চুবিয়ে কালারটা সুন্দর হয়, দেখুন আমি সেরকম করে নিয়েছি। বন্ধুরা এই হলো আমাদের সকালের নাস্তা। দেখুন বন্ধুরা সকালের নাস্তা সবাই স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য এরকম শরবত,
চিড়া, চা এগুলা সকালের স্বাস্থ্যকর খাবারের মধ্যেই পড়ে। আপনারা সকাল সকাল শীতের সকালে খেতে পারেন। তো এই বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। সবার জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।